হযরত ওসমান বলেন, সাথী রে, আল্লাহর নবী বলেছেন মানুষের যখন রূহটা বের হয়ে যাবে, মানুষের যখন জানটা কবজ হয়ে যাবে, যখন লোকজন গ্রামের লোকেরা তাকে জানাজা পড়িয়ে তখন যখন কবরের ভিতরে পড়বে, এবার কবরে দফন করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন তার কবরে ফেরেশতা আসবেন, তাকে প্রশ্ন করবেন, তিনখানা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। হযরত ওসমান বলেন, এরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন ওসমান, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম কবর হবে, সর্বপ্রথম থাকার জায়গা হবে কবর। আল্লাহ রাসূল বলেন ওসমান, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে, তারা কিয়ামতে পাস করে যাবে, তারা পুলসিরাত পাস করে যাবে, তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে ওসমান। কিন্তু যারা কবরের পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য হযরত ওসমান বলেন, আমি কবরকে দেখে কান্দি। শুধু কান্দি নয়, আল্লাহর নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, খালারা শুনেন, দয়াল রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি আপনি মাগরিবের নামাজের পর এই দোয়াটাকে 3 বার যদি আপনি পড়িতে পারেন, এই মতো ফজরের নামাজের পর যদি দোয়াটাকে আপনি 3 বার পড়িতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন মাগরিবের নামাজ তোমার পড়া হয়ে গেল। তুমি যে জায়গাতে নামাজ পড়ো ওই জায়গাতে বসে বসে যদি তুমি 3 বার পড়িতে পারো রে উম্মত, কিংবা তুমি রাস্তা দিয়ে হাঁটছো, নামাজ পড়ে তুমি বাড়ির দিকে রওনা হয়েছো, তুমি 3 বার যদি তুমি এই দোয়াটাকে পড়িতে পারো, এই মতো ফজরের নামাজের পর আল্লাহ রাসূল বলেছেন 3 বার যদি তুমি দোয়াটা পড়িতে পারো, তাহলে রাসূল বলেছেন এই দোয়াটা আপনি যখন পড়ে ছেড়ে দিলেন, এবার ফেরেশতারা আপনার জন্য কি করবেন? এবার যে দোয়াটা পড়লেন, যার ভয়ে পড়লেন, তারা আপনার জন্য আল্লাহর দরবারে কি করবেন দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ রাসূল বলেছেন যদি 3 বার এই দোয়াটাকে তুমি পড়ো, এই দোয়াটার মানে আল্লাহ যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মউত আমার জান কবজ করে নেবে, আল্লাহ জি যেদিন আমাকে আমার লোকজনেরা, আমার গ্রামের লোকেরা, আমার আত্মীয়রা আমাকে কবরের মধ্যে রেখে আসবে, আল্লাহ সেদিন তুমি কবর আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের শাস্তি থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের কষ্ট থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। যদি আপনি মাগরিবের নামাজের পর দোয়াটাকে 3 বার পড়েন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে এবার কবরের মুখ ফুটে যাবে। কবর আল্লাহকে বলবেন, মাবুদ ওই রাগপুরের মুখ বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, আমার শাস্তি থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে, আল্লাহ আমি কবর তোমার দরবারে সুপারিশ করে রব্বুল আলামিন এই বান্দা কিংবা বান্দে যখন মারা যাবে আর আমার ভিতরে যখন আসবে, আল্লাহ দয়া করে জীবনের গুনাহকে maaf করে, আল্লাহ তুমি আমার শাস্তি থেকে তুমি তাকে বাঁচিয়ে নিও। নারে তাকবীর। কবর সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা যখন মরবে দয়া করে তুমি তাকে আমার শাস্তি থেকে বাঁচিয়ে নিও। কবর বলবেন ভাই আমার। তাহলে আজকে আমরা মুসলমান মাটি দিতে যাচ্ছি, মাকে মাটি দিতে গেলাম, বাপকে গেলাম, গ্রামের লোককে গেলাম, অমুক তুমুককে গেলাম, একটা বাপ দাদা রেশমের আওয়াজ আমরা আদায় করতে যাচ্ছি। রাস্তা দিয়ে হাঁটছি, কবরকে দেখে কি ভয় করবো, কবরকে দেখে কি কানবো, দেখছি খুব ভালো হয় মা কই লাগাচ্ছে, হবে কোন মাপে লাগাচ্ছিলে, কোন জায়গা থেকে যে পিছনটা এনেছে, সুবহানাল্লাহ, মোচাটা কত একবারে খান্ডে খান্ডে মোটা মোটা হয়ে হয়েছে। এই তো আমাদের কান্দ। রাস্তাতে হাঁটতে 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 যদি কোনো মাপের গাছ টিম 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 করছে, ভালো হয়তো ওর হয়নি, তো কি বলবো একজনা, এই খেতি করতে জানে না, তা কেন খেতি করছে? হ্যাঁ, খেতি করবার ঢং নাই, ফসল করবার ঢং নাই, কি কারণে ফসলটা করছে? এই তো আমাদের কথা, এই তো আমাদের দোয়া, এই তো আমাদের কান্দ। ভাই আমার, খার যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল এবার মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি জানো না, নবীজি বলছেন আয়েশা কিয়ামতের দিন 3টা স্থান এমন রয়েছে, কিয়ামতের দিন 3টি জায়গা এমন রয়েছে, আল্লাহ নবী বলছেন আয়েশা তোমরা যদি কোনো মুসিবতে পড়ে যাও, তোমরা যদি কোনো পেরেশানিতে পড়ে যাও, তোমরা যদি কোনো কষ্টতে পড়ে যাও, দয়ার রাসূল বললেন আয়েশা আমি কিয়ামতের দিন 3খানা জায়গাতে তোমাদের কোনো কাজে আসতে পারবো না। এত কঠিন দিন হবে কিয়ামতের দিনকে। শুধু তা নয়, ওই কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছে
যে মাথার উপরে সূর্য থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। কতখানি উঁচাতে সূর্য থাকবে? 1 মাইল। 1 মাইল, মাইলের দুটো তর্জমা করা হয়েছে। মাইল বলতে দুনিয়ার যে নাপ আছে মাইল, এই মাইল। কিংবা এই যে চোখে সুরমা লাগাই আমরা, চোখের সুরমা, সুরমার সালাইটা দেখেছেন আপনারা? খড়ি খান, এত বড় কান্ডা হয়। এই দেখেন সুরমার যে কাঠিটা আছে, চোখে যে আমরা সুরমা লাগাই, ওই কাঠিটার মাথা থেকে এতখানি উঁচাতে সূর্য থাকবে। এবার আপনি বলেন আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য, তার তাপ, তার গরম যদি আমরা সহ্য না করতে পারি, যেই দিন মাথার উপরে সূর্য থাকবে আর শরীরে কোন রকমের কাপড় থাকবে না, সেই দিনকার অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওরে সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু কেউ চিনবে না কাউকে, না বেটা চিনবে, না বেটি চিনবে, না মা চিনবে, না ছেলে চিনবে, না স্ত্রী চিনবে, কেউ কাউকে কোনোদিন চিনবে না। সব পালিয়ে যাবে আপনাকে ছেড়ে ছেড়ে। ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মত, লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইসআলা আন খামস। আজকে মাত্র 5টা নিয়ামতের কথা আপনাদের সামনে রাখবো। মনে করেন এটা কিয়ামতের মাঠ, মনে করেন এটা হাসরের মাঠ। আজকে আপনার বিচার হবে, আজকে কিয়ামতের মাঠ চালু হয়ে গেছে। আজকে আপনাদের কাছে আপনি একটু প্রশ্ন করব, একটুখানি আপনাকে পরীক্ষা করব। যদি 5খানা সওয়ালের জবাব আপনি দিতে পারেন, আল্লাহর কাছে ওয়াদা আছে, দাবি আছে, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি পাস করে যাবেন। আর যদি এই আজকে মাহফিলে এই পিন্ডারের তলাতে বসে বসে আমি আপনাকে 5খানা প্রশ্ন করব, আর যদি 5খানা প্রশ্নের আপনারা উত্তর না দিতে পারেন বন্ধুরে, তাহলে এই হালাতে যদি মত হয়ে যায় আর আপনি যদি ভালো আমল না করতে পারেন, আর এই প্রশ্নগুলির তৈরি করে যদি আল্লাহর কাছে যেতে না পারেন, বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি কি হিসাবটা দেবেন? বলবেন মাওলানা কি কি সওয়াল, কি কি প্রশ্ন আছে? রাসূল বলেছেন 5খানা সওয়াল হবে। কত ভাই? জোরে বলেন কত? 5খানা সওয়াল হবে। যদি 5টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে কিয়ামতের দিন কামিয়াব করে দিবেন। কিভাবে প্রশ্ন হবে? আজকে আপনি জানেন না, যখন কেস মুকদ্দমা হয় জজ হাকিমের সামনে, এই যে দেখেন এরকম ভাবে একটা কাঠ ঘোড়াতে দাঁড় হয়ে ওখানে আপনাকে সওয়াল জবাব করতে হয়, হয় কি হয় না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ফয়সালা করবেন। আর এই যুগে তো হাকিম কিনা পাওয়া যায়, উকিল কিনা পাওয়া যায়, সারপঞ্চ কিনা পাওয়া যায়, বিভিন্ন রকমের মানুষ কিনা পাওয়া যায়। পকেটে টাকা থাকলে আপনি কিনে পেয়ে যাবেন। আপনার পক্ষ থেকে জায়েজকে নাজায়েজ করবে, নাজায়েজকে জায়েজ করে দিবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কিছু চলবে না, কিছু চলবে না। এবার বলবেন হাজি মাওলা প্রশ্নগুলো কি? একবার ছোট বলবো। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজুলু কদমা ইবনি আদম, আদমের সন্তানের এক কদম আগা পিছা করতে পারবে না। আদম সন্তান মানুষেরা যদি বলে আল্লাহ এক কদম আমি পিছে হতে যাব, এক কদম পিছে হতে পারবে না। আর যদি বলে এক কদম আমি আগে বেড়ে যাব, তা হতে পারবে না। যদি বলে এক কদম আমি ডান দিকে চলে যাব, তাও যেতে পারবে না। যদি বলে এক কদম আমি বাম দিকে চলে যাব, তাও যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজুলু কদমা ইবনি আদম, আদমের সন্তানদের তোমরা কান করে শুনে নাও, কিয়ামতের দিন তোমরা যতক্ষণ আল্লাহর দরবারে আল্লাহর সামনে 5খানা জিনিসের সওয়ালের জবাব পেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এক কদম আগায় পিছে তোমরা হতে পারবে না। 5খানার মধ্যে আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছেন, আমারহি ফিমা আফনাহু। আল্লাহ 5খানার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ প্রশ্ন করবেন, আমারহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ রে, এরে আব্দুল্লাহ, এরে আব্দুর রহমান, এরে আব্দুল সাত্তার, এরে আব্দুল জব্বার, এরে খালেদা, এরে সাহেদা, এরে হাবিবা, এরে সায়রা, এরে কুলসুম, আমি তোমাকে জীবনে 60 বছর জীবন দান করেছিলাম, তোমাকে দুনিয়াতে 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে 40 বছর তোমাকে জীবন দিয়েছিলাম। এ আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও,
আমার কি ফিমা আফনাহু, এই তোমাকে আমি বয়সটা দান করেছিলাম, এই বয়সখানা তুমি কোন কাজে তুমি কাটিয়েছো? এদিকে পাশে দেখে এসে ওখানে ধরবে। হ্যালো, একটা ছোট বাচ্চা কার হারিয়ে গেছে, স্টেজে মজুদ আছে। বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন। যার বাচ্চা হবে বড়াই মেহরবানি, যত জলদি হবে তাড়াতাড়ি করে নিয়ে চলে যান। এখানে দিক্কত হচ্ছে আর স্টেজের মানুষদের এখানে পেরেশানি বাড়াচ্ছে। আপনি যার বাচ্চা হবে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবেন বাচ্চাটাকে। একটা কাজ করেন, শুনেন না, এই জাল সাথে ছেলে পেলে ছেলে পেলের মা গলা কি করছে জি, আজ থেকে 20 বছর আগে ছিল, যখন কোনো ফসল পানি কাহরে খাইতো, ছাগল গরু গলাকে ধরে কোন জায়গাতে পৌঁছে ভাই আট গাড়াতে নাকি। আপনারা জালসার কমিটি একটা ঘর বানান, যত ছেলে কানবে ওখানে ভর্তি করেন সবকে। আর এখানে এলান করেন যে ছেলে ওখানে যার হারিয়ে গেছে জমা আছে, যার ছেলে নিয়ে এলো ওখান থেকে, বারবার ডিস্টার্ব হয়েছে এখানে। হায় আল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা মানুষকে প্রশ্ন করবে সেটা মানুষের বয়স সম্পর্কে। এই বান্দা, আমি 80 বছর 100 বছর বয়স দিয়েছিলাম, বাস 2 মিনিট, বাস আর 2 মিনিট সময় নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দা 100 বছর সময় দিয়েছিলাম, এই জীবনের হিসাবটা তুমি দিয়ে দাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা গোটা জীবনের হিসাবটা দিতে পারবো কি? আল্লাহর সামনে পারবো? আরে গোটা জীবন দূরে যাক, আজ কয় তারিখ হলো? যারা বলেন কয় তারিখ হলো? আজ অক্টোবর মাসের 30 তারিখ। যদি আপনি আমাকে বলেন, আপনাকে আমি যদি বলি ভাই 1 তারিখ থেকে নিয়ে 30 দিনের হিসাবটা দেন, তো আপনি কয়েকটা নামাজ পড়লেন, কয়েকটা ছাড়লেন, কাকে মারলেন, কাকে গাল দিলেন, বিবিকে কতটুকু আদর করলেন, কতটুকু জায়েজ কামালেন, কতটুকু নাজায়েজ করলেন, কোন জায়গাতে গেলেন, কোন জায়গাতে না গেলেন, পারবেন দিতে? যদি 30 দিনকার হিসাব দিতে না পারেন, তো জীবনের হিসাবটা দিতে পারবো কিয়ামতের দিন? জীবনের হিসাব দিতে পারবো? একটু জোরে বলেন পারবো? তাহলে এই পরীক্ষাতে কিয়ামতের দিন এই হিসাবটা তো আমরা 5টার মধ্যে ফেল করব না, পাস করব, বলেন তো? একটা উদাহরণ নেন। সুবহানাল্লাহ। মিরকা থেকে কাউসার মাস্টার দান করেছেন। আর একটা ঘটনা বলি। একটা 80 বছরকার একটা বুড়া মানুষ হসপিটালে গেছে। হঠাৎ করে শ্বাস নিতে তার অসুবিধা, অক্সিজেনের দরকার, ওকে আইসিইউতে ভর্তি করেছে। 24 ঘন্টা পর ওকে বের করছে, ওর ভাউচার মূল্য কত? 14,000 টাকা। 14 ঘন্টা পর এবার ধরেন যে সন্ধ্যাবেলাতে ঢুকালছে, সকাল 7টাতে ওকে বের করছে। এবার ডাক্তার সাহেব বলছেন যে বাবাজি, আপনার এই যে 12-14 ঘন্টা আমার হসপিটালে থাকলেন, আপনার শ্বাসের প্রবলেম ছিল, এখন আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন, আপনাকে ওষুধ দিলাম, ওষুধ চালান, আর আপনি যে আমার কাছে থাকলেন এর চার্জ 14,000 টাকা হলো, আপনি দিয়ে দেন। যেমন কথাটা শোনা, 80 বছরকার বুড়া জোর করে একবারে সিস্টেমে কাঁদতে শুরু করেছে। ডাক্তার সাহেব বলছেন, বাবাজি আপনি কি গরিব মানুষ, টাকা আপনি দিতে পারবেন না বলে কাঁদছেন? বলছেন, না রে বাবা না, গরিব আমি নই, আল্লাহ আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি টাকা দিয়ে করতে পারবো। ডাক্তার বলছেন, তাহলে বাবাজি কেন আপনি কাঁদছেন? রে সুবহানাল্লাহ। এইবারে ওই লোকটা বলছেন, ও ডাক্তার সাহেব, এই জন্য আমি কান্দি। আজকে আপনার হসপিটালে 10 ঘন্টা 12 ঘন্টা আমি থাকলাম, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। আপনার হসপিটালে আমি 10 ঘন্টা 12 ঘন্টা থাকলাম, আপনার হসপিটালে ভর্তি হয়ে থাকলাম, যার কারণে আমাকে 14,000 টাকা আদায় করতে হবে। ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাকে 80 বছর বয়সে পৌঁছে দিয়েছি। এই 80 বছর বয়সে জীবনে কত আমি শ্বাস নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েছি, আমি আল্লাহর তৈরি করা আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েছি, শ্বাস নিয়েছি, শ্বাস ছেড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এই একটা দিনের হিসাবের বিনিময়ে যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করে, এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে দেয়, রে আল্লাহর বান্দা, তুমি একটা দিন শ্বাস নেওয়ার জন্য তোমার অসুবিধা হচ্ছিল, তুমি অসুখে ছিলে, যার কারণে তুমি 14,000 দিয়েছো। একদিনের দাম যদি 14,000 টাকা হয়, এ বান্দা, তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম, তুমি 80 বছরকে 14 দিয়ে গুণা করে দাও, যত টাকা হয়ে তুমি আদায় করে দাও। ডাক্তার বাবু
কিয়ামতের দিনে হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কেমন করে জবাব দেব? এই জন্য আমি কাঁদছি ভাই। সামান্য একটা শ্বাস আর হাত আছে, পা আছে, সব কিছু আছে, তাহলে শর্ট কথা বুঝালেন কিয়ামতের দিন জীবনের হিসাব দিতে আমরা পারবো না গো ভাই। এই যে টাকা আসতে শুরু হয়ে গেছে, আমি আর 4টা মাত্র ইনশাআল্লাহ আবার কোন জালসাতে যদি ভাজিয়ে রাখা আল্লাহ ওদিকে যাব। তার আগে আর একটা হাদিসের তরজমা আপনাদের সামনে আমি করি। আজকে জালসাটা মাদ্রাসার না মসজিদে? আপনারা বলেন মসজিদের জালসা না মাদ্রাসার জালসা? মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই আল্লাহর ঘরের ব্যাপারে কি বলেছেন জানেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে একটা ঘর নির্মাণ করবে, মসজিদ যে বানিয়ে দিবে, আল্লাহর ইবাদতখানা, যে ঘরে আল্লাহর ইবাদত হবে, যে ঘরে আল্লাহর বান্দাগি হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দেবে। এবার বলবেন হাজী মাওলানা গোটে ঘর তো বানাতে পারবো না আমরা, গোটে ঘর বানানোর আমাদের শক্তি নাই। ঘরের আজকে মোটামুটি 15 থেকে 20 লাখ টাকা আপনাদের ছাদে খরচ হবে নাকি? 20 লাখ টাকা ছাদে খরচ হবে। আমরা গরিব মানুষ হয়তো 5,000 দিতে পারবো, কেউ 10,000 পারবো, কেউ 50,000 পারবো, কেউ 1 লক্ষ টাকা পারবো, কেউ 10 টাকা পারবো। তাহলে কি আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো ইনাম রাখেননি? রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, বাঁশে তোমরা যে পাখির বাসা দেখো রে উম্মত, এই যে তোমরা গাছে তোমরা দেখো, ঘরের ভিতরে দেখো, অন্য জায়গায় তোমরা দেখো পাখিতে বাসা করে রেখেছে। দয়ার রাসূল বলেছেন পাখির বাসার সমান জায়গার সমান তোমরা যদি দুনিয়াতে এখন মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দেবেন। বলবেন কেমন কথা যে মাওলানা এটা? সহি হাদিস এটা, যে পাখির বাসার সমান যদি তোমরা মসজিদ করে দাও তো আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবে। এর দুটো আছে তরজমা, দুটো মতলব আছে। একটা হলো অরিজিনালি যতই ছোট মসজিদ হোক, ছোট থেকে ছোট মসজিদ হোক, যদি ইবাদতের জন্য ওকে তৈরি করা হয় আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবেন। আর একটা তরজমা হলো কি, একটা মতলব হলো কি, ধরেন আপনার ঘরে আল্লাহর ঘরে 10 লাখ টাকা খরচ হবে, এবার আপনি 10,000 টাকা দিয়ে দিলেন। এবার 10,000 টাকা আপনার 10,000 টাকাতে সিমেন্ট কেনা হলো, গিট্টি কেনা হলো, বালু কেনা হলো, ছড় কেনা হলো, আরো বিভিন্ন রকম কেনা হলো। এবার আপনার ওই 10,000 টাকা দিয়ে যদি ছাদ ঢালাই করা হয়, মসজিদ বানা হয়, তো আপনার ভাগে ধরেন একটা পাখির বাসার সমান জায়গার কাজ হলো। আল্লাহ রাসূল বলছেন অতখানি জায়গাও তুমি যদি বানাইতে পারো তো কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছে, ঘরের ভিতরে বেঈমান শয়তানেরা বন্দী করে রেখেছেন। উসমানকে মসজিদে নামাজ পড়তে আসতে দেয় না, বাড়ির ভিতরে রেখেছেন, খানা পিনা সব বন্ধ করে দিয়েছেন। এবার রাসূল এলান করে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল এলান করেছেন, কে তোমরা এমন আছো, কোন আল্লাহর বান্দা আছো যে এই মসজিদের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা তোমরা কিনে মসজিদে যদি লাগাইতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। রে সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, আল্লাহর নবী গো, আমি উসমান এই মসজিদের খালি জায়গাটা, এই মসজিদের ফাঁকা জায়গাটা যত টাকা লাগবে, যত পয়সা লাগবে নবী গো, আমি কিনে এই মসজিদে লাগিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। তাহলে বুঝা গেল যে আপনি মসজিদে যদি জমিন দান করেন, আপনার মসজিদের আশেপাশে জমিন নাই, মাঠে ঘাটে জমিন আছে, 1 কাঠা 2 কাঠা বিক্রি করে যদি মসজিদে লাগাইতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানের বিনিময়ে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানাবেন। তো ভাই আমার, আমি কথা কার লম্বা না করে আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। এই যে গত 5 তারিখে আপনাদের পড়োশি হাতিনাতে একটা জালসা হলো, সুবহানাল্লাহ, মোটামুটি 49 লাখ টাকা কালেকশন হয়েছে। এই আমাদের বনালীতে, বড় বনালীর পাশে একটা জায়গা আছে ঘরবাড়ি, ওখানে জালসা হয়েছে, মোটামুটি 30 লক্ষ টাকা চাঁদা হয়েছে। আর একটা লোক 7,95,000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ।
একটা লোক 4 লক্ষ টাকা দান করেছেন, একটা লোক 2 লক্ষ টাকা দান করেছেন, আর 50,000, 30,000, 20,000 তো এগুলা আগিনকে দান করেছেন। তবে আজকে দেখি এই রঘপুর এলাকাতে আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা নেই যে মাওলানা আমার মা বাপ দাদু দাদি কত লোক কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে আমি আজকের জালসাতে 1 লাখ টাকা দান করব। কোন একটা লোক নেই মাওলানা আমি 1 কাঠা জমি দান করে দিলাম মসজিদে, মাঠে তো মাঠে আমি বিক্রি করে যা টাকা হবে আমি মসজিদে দান করে দেব। কোন আল্লাহর বান্দা নাই একটা লোক 50,000